সেটা হলো চৌবাড়ি ডিগ্রি কলেজে 1994 সালে যখন আমি শিক্ষকতা শুরু করি, গোলাম মাসুদ চৌধুরী নামে একজন ভদ্রলোক, উনিও রাজশাহী ইউনিভার্সিটি থেকে 1968 সালে অনার্স মাস্টার্স করেছেন স্ট্যাটিস্টিক্সে। উনার সঙ্গ লাভ হয়। উনি এক পর্যায়ে চাকরি করেছেন অল্প সময়, পরবর্তীতে উনার আল্লাহ পাককে পাওয়ার ইচ্ছে মনস্কামনা এমনই ওনার মধ্যে অল্প বেশি দেখা যায় যে উনি পরবর্তীতে শিক্ষকতা ছেড়ে দিয়ে ধ্যান সাধনায় মগ্ন হন। উনি দাওয়াতে তাবলীগের মেহনতের একজন বড় মুরব্বী ছিলেন। ওনার সাথে আমার একটা ক্লোজ রিলেশন হয়। তখন আমি দাওয়াতে তাবলীগের মেহনতের মধ্যে খুব কমপ্লিটলি ইনভলভ হয়ে যাই। দেশ বিদেশে বিভিন্ন জায়গায় সফর করেছি। দেশের প্রায় 64 জেলার মধ্যে প্রায়ই আমার সফর হয়েছে। রমজান মাসে আমি চিল্লা দিতাম। আর বিয়ের আগে আমি সব সময়ই মসজিদমুখী আমার জীবন ছিল, যে কিভাবে আমি ওলি আল্লাহ হতে পারবো, আল্লাহকে পাবো। এটা ওনার সহবতের জন্য এই নেশাটা আমার জাগে ভিতরে, এই ইচ্ছাটা। তো পরবর্তীতে দাওয়াতে তাবলীগের মেহনত করতে করতে আমি দেখি যে আমার ওটা হয় না, আমি ওটা পাই না। যদিও প্রচুর মেহনত করি, রাত দিন সব সময় আমার ওই একই নেশা, একই ইয়ে, কিন্তু আমি ওই আল্লাহওয়ালা হওয়ার, আল্লাহকে পাওয়ার যেটা ইচ্ছা সেটা আমার পুরা হয় না। পরবর্তীতে আমি বিভিন্ন পীর মাসায় প্রায় এক ডজনের মতো পীর মাসায়েকের পিছনে আমি ছুটি। এই সমস্ত ওলি আল্লাহদের পিছনে ছুটি এবং তাদের লেখা বেশ কয়েকশো কেতাব, ইলমে মারিফতের কেতাবে পড়ি। পড়তে পড়তে এবং আমল করে যে আমার চেতনাটা ফিরেছে সেটা হলো যে আসলে দাওয়াতে তাবলীগের মেহনত থেকে কোনো মতে দিনী পরিবেশে চলা যায়, দিনের মধ্যে থাকা যায়, কিন্তু আসলে ওলি আল্লাহ হওয়া যায় না। ওলি আল্লাহর মেহনতটা হলো ইলমে মারিফতের মেহনত, তরিকার মেহনত। তখন আমি ওইটা ছেড়ে দিয়ে, দাওয়াতে তাবলীগের মেহনত ছেড়ে দিয়ে এই ইলমে মারিফতের লাইনে আমি বিভিন্ন পীর মাশায়েখের পেছনে ঘুরি, অনেক কিতাবাদি পড়ি এবং সেখান থেকে আমার যেটা জ্ঞান হয়েছে যে আসলে আলোকিত মানুষ বলতে বোঝায় যাদের রুহু আলোকিত। কেন মানুষের মধ্যে নফস এবং রুহু দুইটা জিনিস আছে। নফস প্রত্যেক প্রাণীর মধ্যে আছে, কিন্তু রুহু আল্লাহ পাক শুধু মানুষের মধ্যেই দেন। নাফাকতু ফিহি মির রুহি, আল্লাহ পাক মায়ের পেটের মধ্যে যখন 4 মাস একটা বাচ্চা বয়স হয়, তখন আল্লাহ পাক তার মধ্যে রুহু ফুঁকে দেন। এই রুহু ওই নফসের সাথে মিলেমিশে চলতে চলতে রুহুটা কলুষিত হয় এবং সেটাকে ধ্যান সাধনা করে জাগ্রত করে আলোকিত মানুষ হতে হয়। ওই রুহুকে যখন কেউ আলোকিত করতে পারে তখন সে আলোকিত মানব হয়। এবং এটা একা একা হয় না, এটা একজন ওলি আল্লাহ, ওলিয়ে কামেলদের সবতেই হয়। আর এই ওলি আল্লাহ হলো 4 প্রকার: ওলি আল্লাহ, ওলিয়ে কামেল, ওলিয়ে মোকামেল আর মুজাদ্দিদে জামান, বা সারা দুনিয়ার মুজাদ্দিদ একজন হন। তো এই ওলিয়ে কামেল, ওলিয়ে মোকামেল, মুজাদ্দিদে জামান, ইনাদের সহবতে থেকে ধ্যান সাধনা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা পর্বতের গুহায় 15 বছর 1 মাস 19 দিন সাধনা করেছেন এবং সাহাবাদের ধ্যান সাধনা করে তাদেরকে ওলি আল্লাহ বানাইছেন। তো এইভাবে এই সমস্ত ওলি আল্লাহদের সহবতে থেকে ধ্যান সাধনা করে রূহকে আলোকিত করে আলোকিত মানব হতে হয়, এটাই নিয়ম। পরবর্তীতে আমার এই ভুলটা ভাঙে এবং তখন থেকে আমি ওই দাওয়াতে তাবলীগের মেহনতের পাশাপাশি আমি ইলমে মারিফত তথা তরিকার মেহনতের সাথে যুক্ত আছি। এটা আমার বড় অর্জন বলে আমি মনে করি। কেন, দুনিয়াতে আসার উদ্দেশ্যই হলো আল্লাহকে পাওয়া। আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ পাক দুনিয়াতে মানুষকে বানাইছেন। যার কারণে পরবর্তীতে আবার আমার দুনিয়াতে বড় হওয়ার ইচ্ছা ছিল। পরে যখন আমি এই ভুলটা ভাঙে যে আসলে দুনিয়াতে আসার উদ্দেশ্য আল্লাহকে পাওয়া, তখন আমার এই নেশাটা, ডিরেকশনটা, মোড়টা ঘুরে যায়, টার্নিংটা ঘুরে যায়। তখন আমি কিভাবে আল্লাহকে পাবো এবং ওলি আল্লাহ হব, আলোকিত মানব হব এবং আলোকিত মানব হয়ে যে মানুষ গড়ার একজন কারিগর কিভাবে হতে পারবো, এর দিকে আমার মন নেয়। যদি আমি হতে পারিনি কিছুই, ইচ্ছা আছে এবং এই পথে চলার, মৌত পর্যন্ত এই পথে চলবো, এটা আমার ইচ্ছা বা নিয়ম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সম্বন্ধে হাদিস আসছে যে এক সাহাবী বলছেন, আওয়ালু মা খালাকাল্লাহু নূরি। এক সাহাবী থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আওয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ পাক আমাকে প্রথম তার নূর থেকে বানাইছেন। আনা মিন নূরিল্লাহ ওয়া কুল্লা শাইইন মিন নূরি, আমাকে আল্লাহ পাক তার নূর থেকে বানাইছেন আর আমার নূরে পুরা সৃষ্টি জগৎ সৃষ্টি। এই মানুষও
হীরা পর্বতের গুহায় 15 বছর 1 মাস 19 দিন ধ্যান সাধনা করেছেন এবং এখান থেকে উনি নবুয়ত পেয়েছেন, ওই হীরা পর্বতের গুহায় নবুয়ত পেয়েছেন এবং সেখান থেকে উনি সেখানে ওনার উপর কোরআন নাজিল হয়েছে। এরপরে উনি এরকম ধরনের আলোকিত মানুষ গড়ার উদ্দেশ্যে সাহাবা আজমান রাদিয়াল্লাহু তাআলাদের সঙ্গ দেওয়া শুরু করলেন, তাদের ধ্যান সাধনা শিক্ষা দিলেন এবং একদল সাহাবীকে উনি আলোকিত মানুষ বানাইছেন। তখন থেকেই অদ্যাবধি যারা আলোকিত মানব তথা উলি আল্লাহ যারা, ওনারা ধ্যান সাধনা করতে 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 ওনারা আবার আলোকিত মানুষ গড়ার কারিগর হয়েছেন, যাদেরকে ওলিয়ে কামেল, ওলিয়ে মোকাবেল বা মুজাদ্দেদে জামান বলা হয়। ওনারা এরকম ধরনের দিকভ্রান্ত কিছু মানুষকে সহবত দেন, ধ্যান সাধনা শিখান, আধ্যাত্মিক গুরুর কাজ করেন এবং তাদেরকে এরকম ধ্যান সাধনা শিক্ষা দিয়ে তাদেরকে আলোকিত মানুষ বানান। এজন্য আলোকিত মানুষ হতে হলে ব্যাপক এক মেহনত দরকার, সাধনা দরকার এবং এই সাধনা একা একা হয় না, এটা যারা আধ্যাত্মিক গুরু তাদের সহবত ইজ এ মাস্ট। যেমন সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহবতে আলোকিত মানুষ হয়েছেন, এরকম ভাবে সহবত ছাড়া আলোকিত মানুষ হওয়া যায় না।